ঋণখেলাপিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে কমিশন। তবে নিজে ঋণ নেয়নি অন্যের গ্যারান্টারদেরকে আইন অনুযায়ী ভোটে অংশ নেবার অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই, তাই স্বাধীনভাবে কাজ করছে কমিশন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড রক্ষার জন্য কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচনের ফল একসাথে প্রকাশ হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব আক্তার আহমেদ। দেশে বিদেশে পোস্টাল ব্যালটে ভোট গণনার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে। কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিং এসব কথা জানান তিনি। ঋণ খেলাপি যারা তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর, আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে। রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।